নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগতম। তো আজকে চলে এসেছি আমি নতুন একটা রেসিপি নিয়ে। এই দেখুন। এই দেখুন, হ্যাঁ, আজকে আমি হোমমেড পিৎজা বানাবো। তা এইটা আমি একদম বাজার থেকে কিনে নিয়েছি, রেডিমেড একদম। ব্রেডটা ঘরে আর করিনি, ব্রেডটা শুধু নিয়ে এসেছি, কিন্তু বাদবাকি সব কিছু আমার ঘরে তৈরি করা। এই দেখুন, যখন ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, এরকম পেঁয়াজগুলো এরকমভাবে কাটা হয়ে গেছে। এবারে কিছু পনির করে নিয়েছি, আর এখানে কিছু কর্ন, এটা আমি বয়েল করে নিয়েছি, নরম হয়ে গেছে। তা আজকে আমি পনির উইথ কর্ন দিয়ে এই পিৎজাটা বানাবো। খুব সুন্দরই খেতে লাগবে। আশা করি বলবো যে হোটেলের থেকেও, যে ডমিনোসে বা পিৎজা হাটে যে খাওয়া হয় তার থেকেও অত্যাধিক সুন্দর লাগবে এইভাবে যদি আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন। আর হ্যাঁ, এর সঙ্গে আমি কিছু সসও নিয়েছি, সেজওয়ান সস, টমেটো সস, এখানে একটু বাটারটা নিয়েছি, আর আমি নিয়েছি এই যে চিজও গ্রেট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই দেখুন, চিজটা আমি গ্রেট করে নিয়েছি। তো চলুন এক একটা করে আপনাদের প্রথমে দেখা থাকি। প্রথমে পনিরটা ফ্রাই করে নেব। তো আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ওর মধ্যে তেল দিয়ে দিলাম, অল্প করে, একদম বেশি না। ভালো করে তেলটা একটু গরম হলে আমি এবার এর মধ্যে পনিরগুলো ছেড়ে দেবো। আমি দুটো পিৎজা করব, দুটো ব্রেড আছে, তাই জন্য যতটুকু দরকার তেমন নিয়েছি। আপনারা যদি বেশি করেন বা অল্প করেন সেই হিসাবেই পনিরটা নেবেন। তারপরে একটু নুন, একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, দিয়ে জাস্ট একটু শুধু ফ্রাই করে নেব, যেন কাঁচা কাঁচা গন্ধ ভাবটা যাতে না থাকে। তো এই দেখুন, পনিরটা হয়ে গেছে। আর বেশি আমি এটাকে ভাজবো না, দিলে ভালো লাগবে না, খুব শক্ত হয়ে যাবে, এরকম হালকা হালকাই থাকবে। এটাকে আমরা এবার উঠিয়ে নেব। একটুখানি বাটার দিয়ে দেবো, দিয়ে যে কর্নটা আছে এই কর্নটা দিয়ে দেবো। এর মধ্যে হালকা করে, এর মধ্যে হালকা অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, আর একটুখানি নুন, একদম কম, বেশি না, হালকা করে দিয়ে এটাকে একটু নেড়ে নেব আমি। তো এই দেখুন, কর্নটা পুরোপুরি হয়ে গেছে। বেশিক্ষণ না, 2 থেকে 3 মিনিট জাস্ট নাড়বেন। তবে কাঁচাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু এরকম বাটার আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিই, এখানে টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে কাঁচাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এইবারে আমরা একটা ছোট বাটি নিয়ে নেব, এর মধ্যে একটু টমেটো সস নিয়ে নেব। তো টমেটো সসের মধ্যে আমি একটুখানি এই যে শেজওয়ান সস একটু মিক্সড করব। এই যে দেখতে পাচ্ছেন শেজওয়ান সস, এটা টমেটোর সঙ্গে মিক্সড করে নিলাম। বারবার বলছি, একবার ঘরে অবশ্যই এরকম বানিয়ে দেখবেন, বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর বাইরে যেতে চাইবে না, সবসময় বলবে ঘরেই করে দাও মা, ঘরেই খাবো। তো এবারে এই সসটা দিয়ে আমি এই রুটিটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। তো এইভাবে এই দেখুন, দুটো রুটি পরপর ভালো করে মাখিয়ে নিলাম। তো এইভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি এতে ক্যাপসিকাম দিয়ে দেবো।
সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো। এগুলো একটু সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে দেবেন, দিলে খুব ভালো লাগবে। এই দেখুন টমেটো কুচিগুলো আবার দিয়ে দেবো। এরপরে আমি দিয়ে দেবো পনির। দেখতে পাচ্ছেন টপিংটা কত বেশি হয়েছে, কিন্তু হোটেলে গেলে কি আপনাদের এতটা দেয়? খুবই অল্প অল্প এমন দেয়, খেতেও ভালো লাগে না। কিন্তু ঘরে করলে এরকম আপনারা নিজের ইচ্ছা মতো সুন্দরভাবে করতে পারবেন। এবারে দিয়ে দেবো এর উপরে আমি যে কর্ন একবার বিশ্বাস করে বানিয়ে দেখুন, এত সুন্দর খেতে লাগবে যে নেক্সট টাইম আপনারা সবসময় ঘরেই করে খাবেন। তো এই দেখতে পাচ্ছেন সব টপিংগুলো ভালো করে দিয়েছি, কর্ন, পনির, ভেজিটেবলগুলো ভালো করে একদম দিয়ে দিয়েছি। এই দেখুন, এবারে এর উপরে আমি চিজটা দেব। চিজটা যদি আপনারা কম খান কম দেবেন, আর যদি বেশি চিজ খেতে ভালো লাগে তাহলে বেশি দেবেন, আপনাদের মনে মতো। এইটা কিন্তু আমি মাইক্রো ওভেনে করবো না, এটা কিন্তু আমি কড়াতেই করব। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, যে অনেকেই আছে যাদের মাইক্রো ওভেন নেই ঘরে, তারা এরকম হোমমেড পিৎজা কী করে বানাবে। তো এরকমভাবে বানাবে, আর আমি আজকে আপনাদের কড়াই বানিয়ে দেখাবো এই জিনিসটা কেমনভাবে বানাতে হয়। চিজ দিয়ে পুরো রেডি হয়ে গেছে একদম। এবার আমরা গ্যাসে কড়াটা বসিয়ে দেবো। এই দেখুন আমি একটা পুরাতন কড়া বসিয়ে দিয়েছি। এইটার জন্য খুব ভালো কড়া নেবেন না, কেন এতে এবার দেবো এই দেখুন ক্রিস্টাল নুন। এই দেখুন মোটা মোটা বড় বড় নুনের যে দানাগুলো হয় সেই নুনটা দিয়েছি আমি। এই দেখুন, এই যে নুনটা এরকম ভালো করে ছড়িয়ে নেবেন। এই যে নুনটা ভালো করে ছড়িয়ে নেবেন। এবার নুনটা একটু গরম হয়ে গেলে তারপরে এতে আমি পিৎজাটা দেবো। তো এই দেখুন নুনটা তো হালকা গরম হয়ে এসছে। এতে একটা সিলভারের আমার একটা ছোট প্লেট মতো ছিল, তো আমি এটা এর উপর রেখে দেবো। রেখে দিয়ে আমি একটা দেখুন এই ভাতে হাঁড়ি সরা মতো এরকম একটা প্লেট নিয়েছি, এটাতে আমি একটু হালকা করে তেল মাখিয়ে নেব। একদম ঘরোয়া জাতের কিছু নেই করা, কিন্তু এরকমভাবেও করা যায়, সেটাই আপনাদের আজকে আমি দেখাতে চাই। এইটা এবারে এরকমভাবে আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমি এই যে পিৎজাটা এরকমভাবে রাখবো, দেখতে পাচ্ছেন। এবার এইটা রেখে আমি এর মধ্যে ঢাকনাটা লাগিয়ে দেব। এইটা 15 মিনিট আস্তে আস্তে সিম আছে এটা হবে, খুব জোরে দেবেন না, না হলে পুড়ে যাবে জিনিসটা। একদম ধিমা আছে 15 থেকে 20 মিনিট এটা এরকম হবে। তো চলুন বন্ধুরা দেখি এবারে কত দূর হলো। এটা এবার উঠাবো। এই দেখুন চিজটা পুরো মেল্ট হয়ে গেছে। এবার ঢাকনাটা দেবো না, এবার একটু জোরে করে এই যে একটু দেখে নেব কতটা কী হয়েছে নিচটা।
উপরটা তো পুরো হয়ে গেছে। এবার নিচটা একটু শক্ত হওয়ার জন্য এটা খুলে দিয়ে একটুখানি রাখবেন, একটু জোরে করে দিয়ে। দেওয়া থাকলে একটু নরম হয়ে যায়, উপরের জিনিসগুলো নরম হওয়ার জন্য আমি একদম যাতে মিশে যায়, কাঁচা কাঁচা না থাকে সেই জন্য ঢাকা দিয়েছিলাম। এবার একটু জোরে করে দিয়ে এটা রুটিটাকে একটুখানি নিচটা যাতে একটু শক্ত হয়ে যায়, তারপরে নামিয়ে নেব। বন্ধুরা দেখুন, আমি নিচে যে বাটিটা দিয়েছিলাম ওইটা সরিয়ে দিয়েছি, শুধু এবার নুনের ওপরে এটা রেখে থাবলেটটা রেখে একটুখানি নিচটাকে ভালো করে শক্ত করে নিচ্ছি। হয়ে এসছে, এবার আমি এটাকে উঠিয়ে নেব। তো বন্ধুরা এই দেখুন এটা পুরোপুরি হয়ে গেছে। এবার এটা আমরা উঠিয়ে নেবো। এই দেখুন নিচটা পুরো শক্ত, কি সুন্দর উঠে গেল। এটা উঠিয়ে নেব। ভাবে সেম আর একটা যে আছে এটাও ওর উপর দিয়ে দেবো। এটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো। আর মনে করবেন এটা 15 থেকে 20 মিনিট কিন্তু লাগবেই, 20 মিনিট অবশ্যই লাগবে। এটা প্রথমে এরকম ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে ঢাকনাটা খুলে রাখবেন। এর উপরে এই যে পিৎজা, এর উপরে আমরা এবারে অরিগানো একটা করে চিলি ফ্লেক্স দিয়ে দেবো। তো ফটোতে তুলে আচ্ছা। তো এই দেখুন বন্ধুরা, দেখছেন কি সুন্দরভাবে একদম হয়েছে জিনিসটা, আর খেতেও অসম্ভব সুন্দর লাগবে। তো আমার এই হোমমেড পিৎজা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা কমেন্ট করে জানাবেন, আর যদি একটা লাইক করে দেবেন। আর যদি নিত্য নতুন এরকম আমার রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো এরকমভাবে অবশ্যই বানাবে, একদম হেলদি, বাচ্চাদের ঘরে কোনো কিছু আনহেলদি নেই, একদম সুন্দরভাবে। আর খেতেও খুব টেস্টি হবে, কেন টপিংসটা অনেকটা বেশি আছে, যেটা দোকানে গেলে এতটা হয়তো পাওয়া যায় না। তো আজকের জন্য এইটুকুই, চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে। টাটা, বাই বাই।